চলছে কথায় কথায় কৃষ্ণ কথা। শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারী মহারাজজির যুগান্তকারী গ্রন্থ উদ্ধব সন্দেশ 1372 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। তারই 50 বছর পূর্তি পুণ্যলগ্নে আমরা সল্টলেক মহানাম সেবক সংঘের মহানামজির কৃপাধন্য শিষ্যরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজি, সভাপতি মহানাম সম্প্রদায়, সম্পাদক মহানাম সেবক সংঘ, তিনি আজকের এই কথায় কথায় কৃষ্ণ কথা ভাগবতীয় ভাষণ প্রদান করছেন। চলুন আমরা সকলে মানসে চলে যাই ব্রজধাম। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রীগুরবে নমঃ। হরিপুরুষ জগদ্বন্ধু মহোদ্ধারণচারী হস্তচন্দ্রপুত্র হা কীটপতন প্রভু 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 হে অনন্তানন্তময়। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। দুই ভাই অর্থাৎ গৌর সুন্দর নিতাই সুন্দর চন্দ্র এবং সূর্যের ন্যায় যুগপৎ উদিত হয়ে জীবের অন্তর আকাশের অন্ধকার বিনাশ করে ভাগবতের সাথে সাক্ষাৎকার করিয়েছেন। এক ভাগবত শাস্ত্র গ্রন্থ ভাগবত, আর এক ভাগবত ভক্ত। কীরকম ভক্ত বলছেন? ভক্তিরস পাত্র। যে ভক্ত হৃদয় পাত্র ভক্তিরস ভরপুর, সে ভক্ত ভাগবত বলছেন। এই দুই ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার করে দিয়েছেন। ওই যে আমরা ভাগবত কথা আস্বাদন করি, মহাপ্রভু কৃপার দান। তিনি কৃপা করে আস্বাদন করে আমাদের আস্বাদন করিয়েছেন। তাই মহাপ্রভুর কৃপা ছাড়া ভাগবতীগতে প্রবেশ করা যায় না। তিনি কৃপা করে যদি আমাদের শ্রবণেন্দ্রিয়কে অপ্রাকৃত করেন, তবে আমরা শুনতে পাবো। আর বাকশক্তি অপ্রাকৃত হলে বলা যায়, চেষ্টায় শোনাও যাবে না, চেষ্টায় বলাও যাবে না। মহাপ্রভু কৃপা সাপেক্ষ। সেই মহাপ্রভুর আতুল চরণে আমরা প্রার্থনা জানাচ্ছি, তিনি কৃপা করে এই আসরে উদিত হয়ে আমাদের সকলের শ্রবণেন্দ্রিয়কে অপ্রাকৃত করে তুলুন। বাকশক্তি অপ্রাকৃত হয়ে যাতে আমরা ভাগবতীগতা আস্বাদন করতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। ভাগবত এখানে বিরাট শাস্ত্র গ্রন্থ, 12টি স্কন্ধ। প্রথম থেকে 9টি স্কন্ধে ভিন্ন ভক্ত অবতারের কথা বলছেন। 10ম স্কন্ধ থেকে কৃষ্ণ কথা আরম্ভ করেছেন। ভাগবত এমন একখানি শাস্ত্রগ্রন্থ, সমস্ত শাস্ত্রের যা বার্তা তা ভাগবতে আছে। তাছাড়া ভাগবতের একটা বিশেষ বার্তা আছে, অন্য শাস্ত্র বলেনি। সমস্ত শাস্ত্র বলছেন ভগবান আছেন, আর ভাগবত বলছেন ভগবান আসেন। অনুগ্রহে ভূতনাং মানুষিং তনুমাশ্রিতম। ভগবান মানুষের দেহ ধারণ করে একজন ধরনের ধুলিতে নেমে আসেন, এটা ভাগবতের বার্তা। শুধু তাই না, এসে ডাকেন, অহরহ ডাকেন, মুরলী বাজিয়ে ডাকেন। সমস্ত শাস্ত্র বলছে হে জীব তোমরা ভগবানকে ডাকো, আর ভাগবত বলছে হে জীব তুমি কি ডাকবে? তোমার এই ক্ষীণকণ্ঠের ডাকগুলোকে ভগবানের কাছে পৌঁছবে না বলে স্বয়ং ভগবান নিজে নেমে এসে তোমাকে ডাকছেন, অহরহ ডাকছেন, মুরলী বাজিয়ে ডাকছেন। এটা ভাগবতের মধুর বার্তা। সমস্ত শাস্ত্র ভগবানের সাধন ভজন, ভগবানকে ডাকতে বলছেন। আর ভাগবত এসে বলছেন দেখো ভগবান জীবের জন্য এই ধরনের ধুলিতে নেমে এসে তিনি ডাকছেন, জীবকে ডাকছেন। শাস্ত্র বলেন ভক্ত বেকুল ভগবানের জন্য, আর ভাগবত বলেন ভগবান বেকুল ভক্তের জন্য। আর এই ভগবানের বেকুলতাই ভাগবতের 10ম স্কন্ধের 46-47 অধ্যায়ে প্রকটিত হয়েছিল। সে গুরু পদ্ম স্মরণ করে আমরা সেটা আস্বাদনের চেষ্টা করব। ব্যাসনন্দন সুখদেব ভাগবত গীতা পরিবেশন করছেন।
মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত সহ অসংখ্য মুনি ঋষি সাধু সজ্জন শ্রোতা। সুখদেব ভাগবতের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে বলছেন, মহামিলন লীলা রাসলীলা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ হইতে মথুরা গেছেন, এই পর্যন্ত বলেছেন। সুখদেবের আনন্দ এখনো পূর্ণ হয়নি। আনন্দের পরিপূর্ণতা আসেনি। শাস্ত্রে বলছেন, বিরহ ছাড়া আনন্দের পরিপুষ্টি হয় না। ন বিনা বিপ্র লম্বনে সম্ভব পুষ্টিমস্নুতে। বিরহ ছাড়া আনন্দের পরিপুষ্টি হয় না। সুখদেব ছোট ছোট বিরহের কথা বলছেন। যখন কৃষ্ণ সখাদের নিয়ে গোচারণে যান, গোচারণ থেকে ফিরে না আসা পর্যন্ত মায়ের একটা বিরহ থাকে। আর একটা বিরহ দেখা যায় যখন কালীয় হ্রদে, সেই কালীয়র মাথার উপরে নৃত্য করেছেন, তখন তীরে যারা ছিলেন, সখারা ছিলেন, মায়েরা ছিলেন, গোপীরা ছিল। কৃষ্ণ কি হয়, কালীয় মাথার মধ্যে ফেলে দেয় কিনা, বা কৃষ্ণের একটা কিছু বিপদ হয়, এই ভাবনা একটা বিরহ আছে। ছোট ছোট বিরহ। রাসলীলার ভিতর বিরহ দেখা যায়। কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, সমস্ত সখীরা চলে গেছেন বাঁশি শুনে। যাওয়ার পর কৃষ্ণ তাদের উপেক্ষা করেছেন, এইসব একটা বিরহ সখীদের। আবার রাসলীলার মাঝখান থেকে তিনি চলে গেলেন, তা তো একটা বিরহ। এটা সংক্ষিপ্ত ছোট বিরহ। মিলন চার রকম: সংক্ষিপ্ত, সম্পন্ন, সম্পূর্ণ, সমৃদ্ধিমান। আর বিরহ চার রকম: পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, মান, মাধুর্য। বিরহের কথা সুখদেব এখনো বলেননি, তার জন্য তার আনন্দ পূর্ণ হচ্ছে না। এখন যে বিরহের কথা সুখদেব বলবেন না, সুখদেব বলতে পারেন না, তো বলবেন কি করে? বলবেন কৃষ্ণেরই লোক, কৃষ্ণসাগ উদ্ধবকে পাঠিয়ে উদ্ধবের মুখে শুনবেন। এই কাহিনীটি ভাগবতের 10-46-47 অধ্যায়, উদ্ধব সংবাদ। আমার গুরুপাদ পদ্ম নাম উদ্ধব সন্দেশ। শ্রীকৃষ্ণ ব্রজ থেকে এসে তার যে জন্য এসেছেন, সে কংসবধ, অন্যান্য কাজ সেরে গুরুগৃহে সেই গেছিলেন। 2 মাস থাকলে 2 মাসের মধ্যে সমস্ত বিদ্যা অর্জন করলেন। গুরুগৃহ থেকে আসার পর হঠাৎ যমুনা দর্শন করলেন। সেই প্রবাহিনী যমুনা দর্শন করার পর তার ব্রজের কথা স্মরণ হয়ে গেল, বৃন্দাবনের কথা। এমনভাবে স্মরণ হলো যে কৃষ্ণ আর স্থির থাকতে পারছেন না, বেকুল হয়ে উঠছেন যে আমি এসেছি, আর বলেছে যে আসবো, কাজ ছেড়ে চলে যাব, আর তো যাওয়া হলো না। আমার বিরহে বৃন্দাবনের সকলে কেমন আছে,
জানার জন্য বেকুল হয়ে উঠলেন। আর কোনো কাজে মন নেই, কাজ করতে পারছেন না, রাজকার্যে মন নেই, কোনো কাজেই মন নেই। সেই বৃন্দাবনের ভাবনায় কৃষ্ণ একবার বেকুল হইল। বৃন্দাবনে খবর নিতেই হবে। তার সখা ছিল উদ্ধব। উদ্ধব সম্বন্ধে ভাগবত বলছিল, বৃষ্টিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। কৃষ্ণের সখা, বৃহস্পতি সাক্ষাৎ শিষ্য। সাক্ষাৎ শিষ্য বলছেন কেন? গুরুগৃহে যারা ছাত্রদের শিক্ষা দেন, সমস্ত ছাত্রদেরই গুরু শিক্ষা দেন না। উঁচু ক্লাসের ছাত্রদের দিয়ে নিচু ক্লাসের ছাত্রদের পড়ান। গুরুদেব বিশেষ কয়েকজন বিশিষ্ট ছাত্রদের পড়ান। সে বৃহস্পতির সে সাক্ষাৎ শিষ্য উদ্ধব। বুদ্ধি সত্য, বুদ্ধি সৎ, সত্তর সত্যম। মনে ঠিক করলেন যে উদ্ধবকে পাঠাবেন। উদ্ধব জ্ঞানী ছিল। রাজদরবারে বসে আছেন, কে রাজদরবারে রাজকার্যে মন নেই, মানে কোনো কাজই মন নেই। কৃষ্ণ শিশুরম্য রাজ সভা ত্যাগ করে চলে এলেন। আসার সময় ইশারায় উদ্ধবকে ডেকে নিয়ে যাবে। আর উদ্ধবকে ব্রজে পাঠাবেন। আর উদ্ধবকে কেন পাঠাচ্ছেন তিনি, এটা আমাদের জানা উচিত। কৃষ্ণ নিজে যেতে পারতেন, কৃষ্ণ নিজেই গিয়েই তো খবর নিতে পারতেন। এ কথা আমাদের আগে জেনে নিতে হবে। উদ্ধব কেন পাঠাচ্ছেন? উদ্ধবকে পাঠাবার কারণ একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ আছে। ভিতরের কারণটা হলো বসুদেবের দেবকীর আদেশ পান না কৃষ্ণ। বসুদেব দেবকীর জিজ্ঞেস করলে তার মুখটা কেমন হয়ে যায়। ভাবেন, বলেন যে বহুদিন ছিলি তো বৃন্দাবনে, 10 বছর 8 মাস, আমরা তোমাকে পাইনি, কত কষ্ট করেছি, কত বছর, 7টা সন্তান হয়েছে, কারাগারে কেটেছে, এই তো এলে। এটা যুক্তিযুক্ত। বসুদেব দেবকী কি কষ্ট করেছে। আর কৃষ্ণ জন্মের পরই চলে গেলেন নন্দালয়। 10 বছর 8 মাস কাটিয়েছে। তীব্র বিরহ কৃষ্ণের জন্য। সে কৃষ্ণ এসছেন, বসুদেব দেবকীর আদেশ পান না। তারা জানেন যে কৃষ্ণ বৃন্দাবনে গেলে আর আসবেন না। কাজে যদি যায়, কাজ ফুরালে চলে আসে, কাজে যাবে না। ভালোবাসা প্রীতির টানে শেষ নেই। বসুদেব দেবকীর তিনি আদেশ পান না, বলতে পারেন না কৃষ্ণ। বললেই বসুদেব দেবকীর যে মুখের অবস্থাটা হয়, কৃষ্ণ সহ্য করতে পারে না তার সামনে বসে। একটা কারণ। আর একটা কারণ হলো কংসবধের পর কংসের 2 স্ত্রী ছিল, অস্থি আর প্রাপ্তি। এরা তার পিত্রালয়ে চলে যায়। পিতা ছিল জরাসন্ধ, কংসের শ্বশুর। পিতার কাছে গিয়ে এই 2টা মেয়ে, তার 2 মেয়ে তো কংস হলো তার জামাতা, এমনভাবে ইনিয়ে বিনিয়ে বলেছেন বাবার কাছে যে বাবা তোমার জামাইয়ের কোনো দোষ নেই,
সে কৃষ্ণ বলরামকে নিয়ে আসছে, যজ্ঞ হবে এসব দেখাতে নিয়ে আসছে। আর কিভাবে তাকে যে মারল, কোনো দোষ ছিল না। এই শুনেও জরাসন্ধ সাংঘাতিক রেগে আছে কৃষ্ণের উপরে। সুযোগ পেলেই কৃষ্ণকে মারবেন। কয়েকবার চেষ্টা করেছেন এর ভিতরে মথুরা আক্রমণ করার। মথুরা তো সুরক্ষিত, দুর্গ আছে, সহসা কিছু করতে পারে না। আর কৃষ্ণ যদি বৃন্দাবনে যান তাহলে কি হবে? দোষটা অসুবিধাটা হলো, যার উপর রাগ আছে না, এটা সাধারণত সকলের ব্যাপারে, তার যদি কোনো প্রিয় বস্তু, প্রিয় স্থান, প্রিয় লোক থাকে, রাগটা তার উপরে যায়। তাকে ব্যথা দিতে পারছে না, কিন্তু প্রিয়জনের উপর আঘাত দিয়ে তার ব্যথা দেয়। তাছাড়া জরাসন্ধ জানতে পারেন যে বৃন্দাবন নামক একটা স্থান আছে কৃষ্ণকে প্রিয় জায়গা, বৃন্দাবনকে ধূলিসাৎ করতে এক মুহূর্ত লাগবে। ওখানটা কিছু নেই, কতগুলা গরু আছে, বালক আছে, আর কিচ্ছু। এই জন্য কৃষ্ণ বুঝে যেতে পারছেন না। আচ্ছা, মাঝে মাঝে তো যেতে পারতেন, একবারে না জান না, মাঝে মাঝে পারছেন না। কেন পারছেন না? কৃষ্ণ যদি যান, এই যে বিরহে গিয়ে চলে এলেন, তার বিরহ বাড়বে, অগ্নিতে ঘৃতাহুতি সমান। এই জন্য কৃষ্ণ একটু সময় যাবেন, তাও পারছেন না। এই জন্য কৃষ্ণ উদ্ধবকে পাঠাবেন, এই মনটা ঠিক করলেন। এই উদ্ধবকে পাঠাবার এই কারণ, আরে প্রশ্ন, কৃষ্ণ গেলেই তো পারত, উদ্ধবকে পাঠাচ্ছেন না, পাঠাচ্ছেন কেন? তার উত্তর, কৃষ্ণ যেতে পারেন না। একটা হইল তার পিতা বসুদেব আর মা দেবকী আদেশ পান না, আর একটা হইল এই জরাসন্ধ। যেন কৃষ্ণ ঠিক করলেন যে উদ্ধবকে পাঠাবেন। একদম সুরম্য রাজদরবার থেকে উদ্ধবকে নিয়ে এলেন। এই নিয়ে এসে নিজের প্রকোষ্ঠে চন্দ্রমহলে চলে গেলেন, গিয়ে পাশে বসালেন। হৃত্যা পানি নাং পানি, একলা হাতের ভিতর ধরলেন। ধরে উদ্ধবকে বলছেন, গচ্ছ বুদ্ধব ব্রজংসম্য পিতৃর্ণ প্রীতিমামহ গোপীনাং মদ বিয়োগাধি মৎ সন্দেশের বিমূর্চয়। উদ্ধব, তুমি ব্রজে যাও, বুঝে গিয়া পিতৃর্ণ মানে আমাদের পিতামাতাকে সান্ত্বনা দেবে, সুখীদের সান্ত্বনা দেবে। উদ্ধব হল কৃষ্ণের সখা এবং খুব অনুগত। কৃষ্ণের আদেশ কোনোদিন অমান্য করেন। কৃষ্ণ বলছেন যেতে, চটকে বললেন যাবো না, না, মাথাটা নিচু করে আছে। কৃষ্ণ বুঝলেন, বুঝে বললেন, উদ্ধব কি ভাবছো তুমি? তুমি আমার কাছে থাকো, আমার থেকে দূরে চলে যাবে, এই ভাবছো না? শোনো উদ্ধব, আমি যে আছি না এখানে, এই যে মথুরায়, দেহটাই আছে, প্রাণটা আমার বৃন্দাবনে পড়ে আছে, বুঝেছ? ওখানেই আমায় যাচ্ছে, ওখানেই আমাকে পাবে বেশি করে। তুমি মনে করছো ওখানে গেলে তুমি আমাকে হারাবে, হারাবে না, ওখানে বিশেষ করে পাবে। আমার মনটা প্রাণটা ব্রজেই পড়ে আছে, আর তুমি আমার সেবা করো, খুব ভালো সেবা করো। তো সেবা থেকে বঞ্চিত হবে, এটা ভাবছো? শোনো, আমার থেকে আমার ভক্ত সেবা বড়। তুমি যদি বৃন্দাবনে গিয়ে আমার প্রিয়জনদের সান্ত্বনা দিতে পারো, আমার খবর বলে, সেটা বড় সেবা, বেশি সেবা হবে। তুমি সেবা থেকে বঞ্চিত হবে না।
উদ্ধব মনে মনে ঠিক করলেন যাবেন। উদ্ধবের মনে একটু বাসনা আছে, বাসনা নেই তো তা না। উদ্ধব বৃন্দাবনের ব্রজের কথা সবার কাছে মাঝে শুনেছেন, শোনেননি তা না, বাসনা আছে যে যদি সুযোগ হয় একবার দেখে আসবো। উদ্ধব রাজি হলেন। উদ্ধব তুমি যাবে, আচ্ছা তোমাকে আমি সাজিয়ে দিই। উদ্ধব তো সবসময় কৃষ্ণের প্রসাদী বসন পড়েন, কৃষ্ণ যেটা ছেড়ে দেন সেইটি তিনি পড়েন, মালাটি ছেড়ে দিলে মালাটি পড়েন। উদ্ধবকে দেখতে অনেকটা কৃষ্ণের মতোই, যখন কৃষ্ণের বেশভূষা পরে চলেন না, ভ্রম হয়ে যায়। উদ্ধব তো সবসময় কৃষ্ণের প্রসাদী বস্ত্র পরেন। আজকে কৃষ্ণ স্বয়ং বলছেন উদ্ধব এসে আমি তোমাকে সাজিয়ে দিই। একটা করে বস্ত্র পরাচ্ছেন, আর কৃষ্ণ যখন পরাচ্ছেন উদ্ধবের আনন্দে শরীর রোমাঞ্চিত হচ্ছে। কৃষ্ণের প্রসাদী বস্ত্র পরেন, কিন্তু আজকে কৃষ্ণ স্বয়ং পরাচ্ছেন, একটা বস্ত্র পরাচ্ছেন, ভালো করে তাকিয়ে দেখছেন, বিভিন্ন আভরণ অলঙ্কার দিচ্ছে, গলায় পর্যন্ত মালা দিচ্ছে সাজিয়ে। ভালো করে দেখলেন, ঠিক আছে। তো কৃষ্ণ বলছে শোনো উদ্ধব, তুমি যে যাবে সোজা যেতে পারো, কিন্তু তা যাবে না, একটু ঘুরে ঘুরে যাবে। আমার সকল লীলাস্থলী দর্শন করে যাতে আনন্দ পাবে। আমি বৃন্দাবনে অনেক লীলা আমার হয়েছে, যে ব্রাহ্মণদের কাছে অন্ন ভিক্ষা করেছিলাম সকালের দিয়ে, তারা দেয়নি, পরে ব্রাহ্মণীরা দিয়েছে। অন্ন ভিক্ষা লীলাস্থলী আছে, যাবে, প্রণাম করে যাবে। ব্রাহ্মণরা দেয় না, কিন্তু ব্রাহ্মণরা দিয়েছে, একদম আমাকে কত আদর করে এসে নিয়ে এসে খাইয়েছে, যাবে। একটা কালীয় হ্রদ আছে, হ্রদে একটা কালীয় নাগ ছিল, হ্রদের জল বিষময় করে তুলেছে। সেই হ্রদে নেমে কালীয় নাগের মাথার উপরে আমি নৃত্য করেছিলাম। সেই হ্রদের তীরে দাঁড়িয়ে একটু অপেক্ষা করবে, বিশ্রাম করবে। একটা অগাসুর পেটের ভিতর সখারা, অগাসুর মানে একটা অজগরের রূপ নিয়েছিল, পেটের ভিতরে আমার সখারা ঢুকে গেছে। আমি তাদের সখাদের বাঁচাবার জন্য নিজের দেহ বাড়িয়ে অগাসুরকে মেরেছিলাম। স্থান আছে, অনেক লীলাস্থলী আছে, দেখে দেখে যাবে, একটা ঘুরে যাবে। আর হেঁটে যেতে পারো, কিন্তু অনেক সময় লাগবে। তুমি আমার রথেই যাবে। উদ্ধবের ঠিক রথে যাওয়ার ইচ্ছা ছিল না, হেঁটে হেঁটে চলে যাবেন। এসে বলছে না, রথে যাবে। অর্থাৎ কৃষ্ণের সেই ব্রজবাসীদের জন্য এত বেকুল হয়ে গেছেন, দেরি সহ্য হচ্ছে না, বলছে রথে যাবে, তাড়াতাড়ি চলে যাবে, তাড়াতাড়ি। উদ্ধবকে সাজালেন, সাজিয়ে বলরামের কাছে, দাদার কাছে নিয়ে গেল। দাদাকে অনেক আগে একবার বলেছেন কৃষ্ণ যে দাদা আমি তো যেতে পারছি না, তুমি গিয়ে একটা বৃন্দাবনে খবর টবর নিয়ে এসো। দাদা বলছে দেখো আমি গেলে কোনো কাজ হবে না, তুমি গেলে যে কাজ হবে সেটা হবে না। দাদার কাছে নিয়ে গেলে, দাদা উদ্ধবকে পাঠাচ্ছি। বলছি ভালো, পাঠাও। মা রোহিণীর কাছে নিয়ে গেলেন। মা রোহিণীর কাছে বললেন যে বৃন্দাবন থেকে এসছি, আর যাওয়া হয়নি, উদ্ধব ব্যাটির খবর নেই। মা আচ্ছা পাঠাও, ভালো খবর পাবে। অর্থাৎ মনের কথা যে তুমি গেলে যে সান্ত্বনা হবে, আনন্দটা তার হবে না। যাই হোক
সকলের কাছে জানে, উদ্ধবকে নিয়ে চলছে উদ্ধবকে নিয়ে কৃষ্ণ ধীরে ধীরে হাঁটছেন আর বলছেন, উদ্ধব, তুমি গিয়ে আমার নাম করে আমার পিতামাতাকে প্রণাম করবে, প্রণাম করে আমার খবর দেবে তাদের। কি বলব উদ্ধব, বৃন্দাবনের প্রতিটি বস্তু আমার প্রিয়, বৃক্ষ লতা গাভী বাছুর সবগুলো আমার প্রিয়। তো পিতামাতা বাবাকে সান্ত্বনা দেবে আমার করে, আমার বিরহে তার যে অবস্থা বুঝতে পারছি না। কি বলব উদ্ধব, আমি যখন মথুরায় আসি আমার সাথে বাবা এসেছিলেন, আর অনেকে এসেছিলেন। বাবা চলে গেলেন বৃন্দাবনে আমাকে রেখে। যাওয়ার সময় বাবার যে কাদা বদনখানি দেখেছি উদ্ধব, বলতে পারছি। এই উদ্ধবকে বলছেন আর কৃষ্ণ চোখে জল মুছছেন। উদ্ধব কি বলবো, বাবার সেই কাদা বদনখানি মনে পড়লে আমি স্থির থাকতে পারি না। তবে বাবাকে আমার কথা বলে সান্ত্বনা দেবে। সখীদের কথা বলছেন, সখীদের খুব প্রীতির কথা বলছেন। বললেন যে দেখো উদ্ধব, সখীদের সময় বল্লভে মদাত্মিকা মদর্থ ত্যক্ত দেয়িকা, সখীর আমার আত্মা স্বরূপ, একই আত্মা, আর কিছু নেই। সখীদের কাছে সখাদের কথা খুব বেশি বলেন না, তার কারণে সখাদের ভাবটা হইল কৃষ্ণের বিরহ তার মনে সবসময় কৃষ্ণ আছে, এই আনন্দে তারা চলে। উদ্ধব তার সখা কৃষ্ণের এই বৃন্দাবনের সকলের জন্য যে প্রীতি, যে ভালোবাসা দেখলেন, এত ভালোবাসা, এত বৃন্দাবনের সকলের জন্য এত বিরহ দেখে উদ্ধব বলল, আচ্ছা সখা একটা কথা বলবো, আচ্ছা তোমার এই ব্রজবাসীদের জন্য এত বিরহ, এত ব্যথা, তোমার তো মথুরা বিরাট রাজত্ব, তুমি তাদের এখানে নিয়ে আসতে পারো না? তাহলে তো তোমার এই কষ্ট হয় না। শুনে কৃষ্ণ একটু হাসলেন, হেসে বললেন, তা হয় না। ফুলটি গাছই সুন্দর, সিরে আনলে ফুলটি শুকিয়ে মলিন হয়ে যায়। ব্রজের জন ব্রজেই সুন্দর। তোমাকে উদ্ধব কি বাৎসল্য মধুর রসের ভক্তের কথা বলতে পারবো না, তুমি তো আমার সখা, তাই না? একটু সৈক্য বৃন্দাবনে তো আমার সখারা আছে, একটু তুলনা করে বলি, তুমি সমাসনে বসো না, আমার গা ঘেঁষে বসো না, নিচে বসো। আর বৃন্দাবনের সখারা কি করে জানো, ওরা অনেক সময় ঘাড়ে চেপে বসে, তুমি দেখলে বলবে বেয়াদবি। বৃন্দাবনের সখারা আমার কোনো সময় ঘাড়ে উঠে বসে। তুমি তো আমার প্রসাদ পাও, আমি খেলে পরে খাও। সখারা কি করে জানো, গাছ থেকে ফল পারে, ফল পেরে প্রথম নিচে খায়, খেয়ে যদি দেখ মিষ্টি, সেটা নিয়ে কানে খা, তো কল্পনা করতে পারবে। এই জন্যই বলছি ব্রজের জন ব্রজেই সুন্দর। বলতে বলতে অনেক দূরে গিয়ে এসছেন। কৃষ্ণ বললেন, না উদ্ধব আর দেরি না, রথে ওঠো। রথে উঠল উদ্ধব,
রথ চলল, আর কৃষ্ণ অপলোক তাকিয়ে আছেন উদ্ধবের গমন পথের দিক তাকিয়ে। হঠাৎ কৃষ্ণের মনে হলো, আমি উদ্ধবকে কোথায় পাঠালাম? হ্যাঁ, উদ্ধব কি দেখবে? কিচ্ছু শ্রীহীন আজ বৃন্দাবন, আমার অভাবে, আমার বিরহে, সেইটা দেখবে না। মনে মনে ভাবলেন যে আমি থাকার সময় যে বৃন্দাবনের অপরূপ মাধুরী, সেটা যদি উদ্ধব দেখতে আনন্দ পাবে। এই কৃষ্ণের মনের ইচ্ছা হওয়ার সাথে সাথে যোগমায়া বৃন্দাবনের রূপটি সেই কৃষ্ণ থাকাকালীন যেরকম সেরকম করল। আর উদ্ধব সেই বৃন্দাবনের রূপমাধুরী দর্শন করতে করতে চলে ধীরে ধীরে যাচ্ছে। সখা যেভাবে বলছে সেইভাবে ধীরে ধীরে যাচ্ছে। পথে যে কত বনানী, বাগান, তরুলতা, সেই গাভীগণ ছোটাছুটি করছে, বাছুরীদের নিয়ে সখারা খেলছে, সব ধীরে দর্শন করে ধীরে ধীরে যাচ্ছে। প্রায় সন্ধ্যা সমাগত। সন্ধ্যার সময় বৃন্দাবনকে পুছলেন। সন্ধ্যার সময় গোধূলি লগ্ন, গোক্ষুরতে ধুলি, সে বাছুর গাভী ছুটছে তাদের খুঁট থেকে ধুলিতে একদম সমাচ্ছন্ন, ধুলি সমাচ্ছন্ন অবস্থায়। সন্ধ্যা হয়েছে আর ধুলিতে একদম ভরে গেছে। এই যে রথটি নিয়ে উদ্ধব বৃন্দাবনে পৌঁছে গেলেন, দেখতেও পাইনি অনেকে, এমনি সন্ধ্যা, তারপর ধুলি সমাচ্ছন্ন অবস্থায় গেলে উদ্ধব ধুলি ভরে গেছে। উদ্ধব মনে মনে ভাবলেন যে তীর্থে গেলে না স্নান করে নিতে হয়। উদ্ধব যেন ধুলি স্নাত হয়ে গেছে। বৃন্দাবনে যাবেন তো, ধুলি স্নাত হয়ে গেছে। উদ্ধব এসে জিজ্ঞেস করেন নন্দরাজা, নন্দবার সামনের বাগিচায় এসে বসলেন। এই বাগিচার সামনে যখন এলেন না, তখন এই যোগমায়ের খেলাটি শেষ হয়ে গেল। সেই আসল যে কৃষ্ণ বিরহের রূপটি উদ্ধব দেখলেন। দেখে বুঝলেন এই বাগানটি কত না সুন্দর ছিল, সেই ফুলে ফলে সুশোভিত ছিল, সেই পাখিদের কুজন, ভ্রমণের গুঞ্জন কত ছিল। আর কিচ্ছু ধুলি মলিন শুকনো বাগিচাটি দেখে উদ্ধব বুঝলেন যে কি না সুন্দর ছিল, যেন একটা বিরহের মূর্তি। বাগানটাই যেন বিরহের মূর্তি। বাগানে একটা বেদির উপর, স্থানের উপর ধুলিজের বসলেন। ইতিমধ্যে নন্দরাজার কাছে খবর গেছে। যখন উদ্ধব মথুরা, বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, তখন নন্দরাজার কাছে কিছু সখারা অনেকে গেছেন, তার উদ্ধবকে কেউ চেনেন। উদ্ধবকে দেখে তারা নন্দরাজাকে খবর দিয়েছেন যে মথুরার থেকে উদ্ধব এসছে। নন্দরাজ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে বাগিচে এসে, এসো বাবা, এসো উদ্ধব, এসো, তুমি ওখানে বসে কেন? তুমি তো আমার পর নাও, তুমি আমার আপনজন, বসো। উদ্ধবকে এনে নন্দরাজা গিয়ে বসালেন। কোথায় বসাবেন? একটা জীর্ণ শীর্ণ মলিন আসন পেতে দিলেন। বসে উদ্ধব। উদ্ধব ঘরের দিক তাকিয়ে দেখছেন যে কি মলিন ধসা অবস্থা। উদ্ধবকে বসিয়ে নন্দরাজা ভাবলেন উদ্ধব সারাদিন রথে চেপে এসেছেন, তো খিদে পেয়েছে, খেতে দেওয়া তো কর্তব্য। নন্দরাজা ভাবছেন কি দেবেন, কিচ্ছু নেই। কৃষ্ণ যেদিন চলে গেছেন সেই দিন থেকে তার ঘরের উনুন জ্বলেনি, উনুনের মাকড়সার জাল পড়ে আছে, কিচ্ছু নেই, তাদের সমস্ত শেষ। সেদিন কি খেতে দেবে উদ্ধবকে? রাজা আজ পথে বেরিয়েছেন ভিখারি হয়ে, ঘরে কারোর কাছে চাইলেন, একটু তন্ডুল
আনলেন, কার কাছে এটা দুধ, পাত্রও নেই, পাত্র কার কাছ থেকে নিয়ে দুধে সে তন্ডুল সিদ্ধ করে দিলেন। চিনি জোগাড় করতে পারলেন না, চিনি ছাড়া সেই দুধে সিদ্ধ তন্ডুল এনে উদ্ধবকে দিলেন, খাও উদ্ধব, তোমার সারাদিন খুব কষ্ট হয়েছে, খাও। উদ্ধবের কাছে ওই চিনি ছাড়া দুধে সিদ্ধ তন্ডুলে এত অমৃত লাগলো, এটা মলিন শয্যা পেতে দিলেন, একটু বিশ্রাম করো। বিশ্রাম করে একজন ভৃত্যকে বললেন, অত সম্মান করো, তার ক্লান্তি দূর হয়। একটু পরে নন্দরাজা উদ্ধবের পাশে বসলেন। নন্দরাজা কি জিজ্ঞেস করবেন? মন প্রাণ ভরে সেই কৃষ্ণ কথা কৃষ্ণের কাছে জিজ্ঞেস করতে পারছেন না। বিরহটা আগের থেকে বেশি তীব্র হয়েছে। ওই কৃষ্ণকে রেখে যখন চলে আসেন নন্দরাজা, তারপর এসে যারা দধি মাখন করে সকলকে বলেছেন দধি মাখন করবে, আর ভিত্ত দিয়ে মথুরায় পাঠাতেন, মথুরায় পাঠাতেন, রোজই পাঠাতেন। আর দেবকী মা অন্যরা বলতেন যে হ্যাঁ আপনার রোজ দিয়ে যাবেন, কৃষ্ণ খুব ভালো খায়। কিছুদিন ধরে এই কথা শুনছেন না, নিয়ে গেলে রাখা রাখা। তাতে নন্দরাজা মনে করলেন যে কৃষ্ণ বোধহয় মথুরায় নেই, কেন তিনি আসার সময় বসুদেব তাকে বলেছিলেন দু একবার যে অনেক বয়স হয়ে গেছে, 8-11 বছর, কৃষ্ণের উপনয়নের পর গুরুগৃহে বাস, নিয়ম। তো নন্দরাজার মন কিছুতেই সায় দিচ্ছিল না, সে কৃষ্ণের মতো ছেলে গুরুগৃহে কী করে, জানেন তো গুরুগৃহে কী কষ্ট, সে পদব্রজে চলতে হয়, কাষ্ঠ আরোহণ করতে হয়, গুরুদেবের আদেশ মেনে চলতে হয়, খাওয়া দাওয়ার সব নিয়ম কানুন, যে কৃষ্ণ ঘন্টায় কতবার খায়, সেই কৃষ্ণ গুরুগৃহে কী করবে। ওই যখন ওই খাবার নিয়ে যেত আর কিছু বলতো না, তখন মনে করতো যে হয়তোবা বসুদেব ভাইয়া নিশ্চয়ই গুরুগৃহে পাঠিয়েছে। এই চিন্তা করে ওদের নন্দরাজের বিরহ আরো বেশি হতো। আজকে উদ্ধবকে সামনে পেয়ে জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবেন? কৃষ্ণ কথা জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে। কি শুনবেন? যদি শোনেন যে কৃষ্ণ মথুরায় নেই, গুরুগৃহে আছে, আরো আরো বেদনা জাগবে। তো কৃষ্ণকে জিজ্ঞেস না করে বললেন, আচ্ছা বসুদেব ভাই কেমন আছে? বসুদেবের সাথে এই উদ্ধবের সাথে একটা সম্বন্ধ হলো, বসুদেব নন্দরাজা আর উদ্ধবের পিতা একই পিতামহের সন্তান। ছোটবেলার থেকে বসুদেবের সাথে একটা সখ্য ভাব ছিল, খেলাধুলা একসাথে। তাই বলছে বসুদেব ভাই কেমন আছে? বসুদেব ভাই যে কী কষ্ট করেছেন জানি তো সব, সেই কত বছর কংসের কারাগারে ছিল, 7টি সন্তান, 4টি সন্তান, কত অনেক বছর লাগে তো এই কারাগারে বাস করেছে। এখন তো কংসের মৃত্যু হয়েছে শুনেছি, বসুদেবের অত কষ্ট নেই। কংসের মৃত্যু হয়েছে এই কথাটা যখনই নন্দরাজা বললেন, সাথে সাথে কৃষ্ণ কথা স্মরণ হয়ে গেল, কেন কংসকে কৃষ্ণই মেরেছে। তখন আর কৃষ্ণের কথা চেপে রাখতে পারলেন নন্দরাজা, বললেন আচ্ছা উদ্ধব, কৃষ্ণ কি আমাদের কথা স্মরণ করে, আমাদের কথা বলে? কৃষ্ণের এই যে বৃন্দা ব্রজভূমি, প্রতিটি বস্তু তার প্রিয়। গাভী, এমন একটা গাভী নেই যে গাভীকে কৃষ্ণ তৃণ তুলে তারা খাওয়ায়নি। এমন একটা বৃক্ষ নেই যার নিচে কৃষ্ণ দাঁড়ায়নি। এমন একটা কুণ্ড নেই যে কুণ্ডে কৃষ্ণ স্নান করেননি। আর এই আমরা পিতা মাতা
কি বলবো উদ্ধব, কৃষ্ণ জন্মের কথা বলতে পারছি না। কৃষ্ণ জন্মে সবসময় কৃষ্ণ বিরহে একদম সংহার হয়ে আছে। শুনছে মথুরার থেকে এসছে, শুনে একটু চেতনা এলো, মনে হচ্ছে যে তার বলে গোপাল এসছে, কৃষ্ণ এসছে। শুনলো যে কৃষ্ণ আসেনি, এই শোনার সাথে সাথে হা কৃষ্ণ বলে যে ধুলিতে পড়ে আছে। একটু মনে পড়ে না এই বৃন্দাবনে কারোর কথা মনে পড়ে? বৃন্দাবনের এত প্রিয় স্থান, প্রতিটি বস্তু তার প্রিয়, তাদের কারোর কথা স্মরণ করে না, সে কারোর কথা মনে হয় না। শুনে উদ্ধব মনে মনে ভাবছে কি বলছেন নন্দ বাবা, কৃষ্ণের কি ধীশক্তি এত কম, সব ভুলে গেছে? বলছেন নন্দ বাবা, আমার সখা, সব মনে আছে, সব মনে আছে। তো মনে থাকলে তুমি এলে তোমার সাথে আসতে পারলো না? এই বৃন্দাবনের কথা তার যদি মনেই থাকতো, তা তুমি এলে তোমার সাথে আসতে পারতো। এসে একবার সে মুখখানি দেখিয়ে যেত। যে কৃষ্ণের মুখের কথা বললেন না, বলি আর নন্দরাজা নিশ্চয় সামলাতে পারছেন না। বলো উদ্ধব, আমার কৃষ্ণের বদনের কি সুষমা, কি সুন্দর মুখখানি, গন্ধ দুটি কি সুন্দর, কি সুন্দর হাস, নয়ন দুটি কি সুন্দর, বলো উদ্ধব, চরম দুটি কি সুন্দর। এ বলতে বলতে নন্দরাজ একদম কেমন হয়ে গেছে, বাকরুদ্ধ অবস্থা কৃষ্ণের বদনের সৌন্দর্য বলতে বলতে। গণ্ডবে চোখে জল পড়ছে, ওই অবস্থা আছে। উদ্ধব দাঁড়িয়ে দেখছে। তার সখা যখন বলেছেন যে উদ্ধব তুমি গিয়ে আমার কথা প্রণাম করবে, সান্ত্বনা দেবে। আমাকে রেখে যাওয়ার সময় যে কাদা বদনখানি দেখেছি, উদ্ধব মনে মনে একটা নন্দরাজার রূপ মনে এঁকে নিয়েছিলেন। আর সাক্ষাৎ নন্দরাজার যে রূপটি দেখছেন উদ্ধব সামনে, এইরকম কৃষ্ণের জন্য কাঁদতে পারেন? নন্দরাজা বাকরুদ্ধ অবস্থা, কথা বলতে পারছেন না। উদ্ধব কি বলবো, আমার কৃষ্ণের মতো রূপের ছেলে তুমি দেখাতে পারবে? এত সুন্দর রূপ। বলতে বলতে আর পারছে না, তখন কৃষ্ণ গুণের কথা বলছে। আচ্ছা শোন উদ্ধব, আমার কৃষ্ণের যে এত গুণ, এরকম একটা গুণের একটা ছেলে আছে, কি বলবো। সেই কালীয় হ্রদের, কালীয় নাগের উপর কালীয় হ্রদের জল নির্বিষ করার জন্য কালীয় হ্রদের মাথার বাকি নৃত্য করছে। সকলের দেখছেন তীরে দাঁড়িয়ে, সকলের মনে ভীতি যে কখন পড়ে যায়, কখন কালীয় নিয়ে শেষ করে দেয়। আর কৃষ্ণ মধুর হেসে হেসে নৃত্য করছেন, সকলের জন্য একটা প্রীতি, ভীতি আর প্রীতি। কালীনাকে কি করে করলো? সেদিন রাত্রে সেই বনে দাবানল, আগুন জ্বলে উঠল। সকলে ভয়ে চারিদিকে পালাচ্ছে, কি কোথায় যাবে। কৃষ্ণ বলছে তোমরা সব দাঁড়িয়ে থাকো, আমি ব্যবস্থা করছি। এই বলেই কৃষ্ণ সব আগুন খেয়ে ফেললেন। দেখছো এরকম কোনো ছেলে আছে আগুন খেতে পারে? আমরা মনে করলাম কৃষ্ণ কি আগুন খেতে পারবে, আগুন খান না। আসলে কৃষ্ণের আমাদের জন্য প্রীতি দেখে, ভালোবাসা দেখে অগ্নিদেব তার দাহ ধর্ম শিথিল করে দিয়েছে। এটা আমরা মনে মনে ভাবলাম, আগুন কি খেতে পারে?
তারপর ইন্দ্রের কূপে সেই ঝড় বৃষ্টি আরম্ভ হলো, আর আমার গোপাল সে একটা আঙুল দিয়ে যে গোবর্ধনগিরি ধারণ করে আমাদের রক্ষা করেছে। আমরাও সাথে সাথে যে যা পারছি লাঠি টাঠি নিয়ে ধরেছি। কি বলবো, এত গুণের ছেলে উদ্ধব। কৃষ্ণ তো ভাবতে পারছি না, এত প্রীতি ভুলে গেল, একবারে সে দর্শন দিয়ে যেতে পারে না। এই বলতে বলতে নন্দরাজ একদম কেঁদে কেঁদে যেন আকুল হয়ে গেছেন। কৃষ্ণের কথা, কৃষ্ণের রূপের কথা বলে, কৃষ্ণের গুণের কথা বলছেন। উদ্ধব একবারে সে মুখটা দেখিয়ে দিতে পারত, একটু সান্ত্বনা দিয়ে দিতে পারত। কৃষ্ণ কৃষ্ণ বলে আর নন্দরাজা বলছেন যে ঘরে থাকতে পারছি না, ঘরে যেখানে তাকাই সেখানে মনে হয় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণটা খেলছে। তারপর মনে করলাম যে সহ্য করতে পারছি না, বাইরে যাই। উদ্ধব কি বলবো, বৃন্দাবনের বাইরে এমন একটা স্থান নেই যে স্থানে কৃষ্ণের কোনো স্মৃতি নেই, এমন একটি গাছ বৃক্ষ নেই যার নিচে কৃষ্ণ দাঁড়ায়নি, এমন একটি কুণ্ড নেই যাতে তিনি স্নান করেনি, এমন একটি বাছুরদের নিয়ে ছুটাছুটি প্রত্যেকটা স্থানে কৃষ্ণ স্মৃতি বিজড়িত। কত স্মৃতি পড়ে আছে ঘরে কৃষ্ণের কথা, কৃষ্ণের রূপের কথা, গুণের কথা স্মরণ করে যখন আর আমরা পারছি না, বাইরে বেরোলাম, বাইরে বেরোও কৃষ্ণের স্মৃতি ভুলতে পারছি না। উদ্ধব দাঁড়িয়ে নন্দরাজার এই কৃষ্ণ প্রীতির এত গভীরতা তিনি গ্রহণ করতে পারছেন বুদ্ধি দিয়ে, এর যে মাধুর্যটা, সৌরভ তিনি হৃদয় দিয়ে অনুভব করতে পারছেন না। আর মনে মনে ভাবছেন এত কৃষ্ণের জন্য প্রীতি। তো উদ্ধবের সাথে সান্ত্বনা দিতে, তা সান্ত্বনা দিতে গেলে আপনি যদি একজন বিরহ কাতর কাউকে সান্ত্বনা দিতে যান, পুত্র বিরহ একজন সান্ত্বনা দিতে যান, তার সামনে যে আপনি দেখেন এরকম কাঁদছেন, এইরকম তার সন্তানের জন্য এইরকম কেঁদে যাচ্ছেন, আপনার কি করতে হবে? চুপ করে বসে থাকা যায়? চুপ করে বসে সান্ত্বনা দিতে হবে। তো কীভাবে সান্ত্বনা দেওয়া যায়? তিনটি পথ আছে। একটা বলতে হয় যে আপনি কাঁদবেন না, পুত্র পুত্র বলে কাঁদবেন না, একটা সান্ত্বনা হয়। আর একটা পথ আছে, আপনি আপনার পুত্রের কথা, প্রিয়জনকে স্মরণ করছেন, তো তার বিরহের কথা স্মরণ করছে, তার অন্য কথা ভাবেন, অন্য কথা ভাবলে আপনার কষ্টটা কমবে। এটা একটা পথ আছে। আর একটা পথ আছে, এই ছেলে তো হয়, সবগুলি সন্তান হয়, আসে যায়, এই তো জগৎ, আর ভেবে লাভ কি, আপনি ভগবানের কথা ভাবুন। এই তিনটা পথ আছে। উদ্ধব তার সখা পাঠিয়েছে তার পিতা সান্ত্বনা দিতে। তা সান্ত্বনা দিয়ে গেলে বলতে হয় কি, নন্দরাজ আপনি আর কাঁদবেন না, এই কথাটি বলতে হয়তো। উদ্ধব তো শাস্ত্রজ্ঞ, তিনি বলতে পারছেন না। যদি বলেন নন্দরাজ আপনি আর কাঁদবেন না, সমস্ত শাস্ত্র উদ্ধবকে বলে, উদ্ধব তুমি কি বললে, তুমি কি করে বললে? যার জন্য কাদাই একমাত্র জীবনের উদ্দেশ্য, সেই কাজই তো নন্দ মহারাজ করছে, যে কৃষ্ণের কথা স্মরণ করে কাঁদছেন, তাকে তুমি কাদা বন্ধ করতে বলছো, কাঁদতে বারণ করছো। বলতে পারছেন উদ্ধব। যদি বলেন আপনি কৃষ্ণ থেকে মনটা অন্যদিকে সরিয়ে নেন, এটাকে বলতে পারেন? আপনার পুত্র তো কৃষ্ণ, এটা উদ্ধব জানে, কৃষ্ণ স্বয়ং ভগবান। তার বলবে, নন্দরাজাকে বলবে আপনি আর কৃষ্ণ কৃষ্ণ ভাববেন না, অন্য কথা ভাবুন। এটা তো বলতে পারছে না। কৃষ্ণের কথা ভাবাই জীবনের, যা জীবের একমাত্র কর্তব্য, সেই কর্তব্য কাজই করছে তো নন্দ মহারাজ। তাকে বলা যায় কৃষ্ণের কথা আর ভাববেন না, এটাও বলতে পারছে না। আর যদি বলেন যে সব ত্যাগ করে আপনি ভগবানের কথাই ভাবুন, তো নন্দ অবস্থায় তাই তো করছেন। তাহলে উদ্ধবকে বলতে থাকে আপনি আরও কাঁদুন, তাতে সেটা সান্ত্বনার বাক্য হয় না। উদ্ধব
যখন সখা পাঠিয়েছিল তাকে মনে মনে একটু ভাবছেন যে আমি যোগ্য বলে আমাকে পাঠিয়েছে। আজকে নন্দ মহারাজের সামনে পড়ে উদ্ধব মনে মনে ভাবছেন যে আমি যে কত অযোগ্য দেখাতেই পাঠিয়েছে। উদ্ধব কথা বলতে পারছেন না। যিনি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য বুদ্ধি সত্যম, যার পরিচয় সেই একটা শব্দ পাচ্ছে না, যে শব্দ দিয়ে এই কৃষ্ণনন্দ মহারাজকে সান্ত্বনা দেবেন, বাক্য নেই, বাক্য হারা স্তব্ধ হয়ে আছে। উদ্ধব বলতে পারছেন, কথা তো বলতে হবে, চুপ করে থাকলে তো হবে না। একটা সান্ত্বনা বাক্য দিতে পারছে না, অথচ কৃষ্ণের জন্য এইরকম যে কাঁদছেন উদ্ধব নিজে দেখছেন। তা কি বলতে হয়? আপনার জীবন ধন্য, আপনি ভাগ্যবান। তাই উদ্ধব অনেক কিছু যখন সান্ত্বনা দিতে পারছেন না, তখন নন্দ মহারাজকে বললেন, সত্যি এইরকম কৃষ্ণের জন্য যে কাঁদতে পারেন তার তো জীবন ধন্য, আপনার জীবন ধন্য, আপনি সত্যি ভাগ্যবান। যেই এই কথা বলল উদ্ধব, নন্দ মহারাজ উদ্ধবের তাকে বলে, উদ্ধব তুমি কি বললে? তুমি কি বললে? তুমি না বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, তুমি আমাকে বললে ভাগ্যবান, আমার জীবন ধন্য। কৃষ্ণের মতো পুত্র হারিয়ে যে কাঁদছে তাকে তুমি বলছো ভাগ্যবান, ধন্য তাদের জীবন। কি করে বললে তুমি? হ্যাঁ, তুমি শতবার বলো আমার জীবন অধন্য, আমার ভাগ্য হতো, তাহলে বুঝতাম তুমি আমাদের মনের অবস্থাটা কিঞ্চিত বুঝতে পেরেছ। তোমার কথা শুনে মনে হলো কি জানো, বুদ্ধিহীন মূর্খ, বুঝতে পারছ? উদ্ধব এই কথা শুনে মনে মনে ভাবছেন, আশ্চর্য, একটা কথা বলা যাচ্ছে না। উদ্ধব যে নন্দ মহারাজকে বলছেন ধন্য ভাগ্যবান, সত্যি তো কৃষ্ণের জন্য যারা এইরকম কাঁদতে পারেন তাদের জীবন ধন্য, সত্যি তো ভাগ্যবান, মিথ্যা নয় কথাটা। কিন্তু নন্দ মহারাজের কাছে তা গ্রহণীয় নয়। নন্দ মহারাজ উদ্ধবকে, না তোমার বুদ্ধি নেই, বুদ্ধি সত্যম বলেছে কিন্তু বুদ্ধি নেই। নন্দ মহারাজ কাঁদতে কাঁদতে আর যখন পারছেন না, তখন আস্তে আস্তে চোখটা মুছলেন। চোখটা মুছে উদ্ধবকে বলছে, উদ্ধব শোনো কি বলবো, আমাদেরই ভাগ্যের দোষ, তোমার কোনো দোষ নেই। আসলে আমরা কৃষ্ণের পিতামাতা হওয়ার যোগ্য নই। গর্গাচার্য নামকরণের সময় বলেছিলেন, নারায়ণের সমতুল্য, নারায়ণের গুণ পেয়ে তোমার ছেলে পাবে। আর দেখেছিও কি শক্তি তার। দেখু বলা হাতিটাকে মেরে দাঁত দুটো তুলে দিল, কংসকে কিভাবে মারল, চোখের সামনে দেখেছি তো, মনে করেছে সাধারণ ছেলে না। গর্গাচার্য বলছে কথাটা ঠিকই, নারায়ণের শক্তি পেয়েছে। এই কথাটা চোখ পুষে যখন নন্দরাজা বললেন, তখন উদ্ধব একটা সুযোগ পথ পেল, এতক্ষণ কথা বলতে পারছিল না। উদ্ধব এখন ভাবছেন যে কৃষ্ণ যে ভগবান, এই কথাটা যদি আমি নন্দ মহারাজকে বুঝাতে পারি যে তিনি কারোর পুত্র নন, কেউ তার পিতা মাতা নন, তাহলে নন্দরাজের এই দুঃখটা কমবে। এই একটা পথ পেলেন। আর এইটা হলো উদ্ধবের বিষয়।